আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এটা হচ্ছে আমার জানালা বাগান। পুঁইশাক লাস্ট ইয়ারে পুঁইশাক নিয়ে আসছিলাম, বাট যত্নের অভাবে গাছগুলো খুবই নষ্ট হয়ে গেছিলো। তো এখন একটু যত্ন করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো একটু যদি যত্ন করতাম তাহলে আমি বেশ কয়েকবার শাক খেতে পারতাম। তাই আজকে প্রথম শাক কাটবো। কাটো, যে এই ডালটা যে কোনো জায়গা থেকে কেটে নাও। বিসমিল্লাহ বলবা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ও ওয়াও, ইয়েস। তারপরে এই সুন্দর ফুলা। এই ডালটা এখান থেকে কোনটা থেকে কাটবা? এখানে নিচ থেকে কেটে ফেলে, এটা তো জঙ্গলের দিছেন। এটা আসলে এটা পুরাটাই কেটে ফেলে, এখান থেকে এটা থেকে কাটো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, পুরাটাই কেটে ফেলো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আর এখান থেকে আমি চাচ্ছি, যেখান থেকে ছোট ছোট অনেক ডালপালা বের হচ্ছে, এগুলো থেকে অনেক রকমের বড় বড় ডাল হবে। পুঁইশাক? হ্যাঁ, সব পুঁইশাকের বীজ দিয়েছিলাম, বীজগুলো বের হচ্ছে। একটা কাজ করি, এই ডালটা রেখে দিই, দিয়ে এখান থেকে কেটে নাও। এখান থেকে কাটো। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও কি করলা? না, সমস্যা নেই, এটা তো থাকবে, আমরা পরে ইয়ে করে দিব। এটা পারবো কোনটা, উপর থেকে? হ্যাঁ বাগান করতে করতে এখন বাগানে হয়ে গেছে। হ্যাঁ, সব এটা ওই গাছের, তাই না? আচ্ছা ঠিক আছে। এবারে দাঁড়াও, এটা আমি কেমনে কি করবা? এটা আমি এই যে এই গাছটার পাতাগুলো একদম হলুদ হয়ে গেছিল, পরে আমি ওই যে পেঁয়াজের না, হ্যাঁ ওটা লাগাই একটু বেঁধে দিতে হবে। পরে আমি পেঁয়াজের খোসা ভিজায় রেখে ওই পানিগুলো দেওয়া শুরু করছি। 2 সপ্তাহ পর থেকে এই হলুদ পাতাগুলো সবুজ হওয়া শুরু করছে। এখান থেকে কাটো। আর এটা হচ্ছে আরেকটা টব, 3টা টব আমি ভিতরে নিয়ে আসছিলাম। আর এখান থেকে আমার কাছে মনে হয় এখান থেকে কেটে ফেলাই, যে এটা থেকে। দেখো তোমার হাত না আবার কেটে ফেলে। হ্যাঁ না, করেছিল অনেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর বীজ হয়েছে। তো এগুলো একটা কাজ করে, এখান থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলো কে। হ্যাঁ, কিছু পাতা ছিঁড়ে ফেলো না, কাটো না, একটা একটা করে পাতা ছিঁড়ো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতগুলো শাক হইলো। এগুলো কিনতে গেলে কত, 4-5 পাউন্ড বাংলাদেশি টাকা, 700-800 টাকা। হ্যাঁ, 700-800-900 টাকা। এখন আমার গাছটা একদম ফাঁকা হয়ে গেল না, ঠিক আছে, 1-2 সপ্তাহ পরে আবার খাওয়া যাবে, যদি যত্ন করলে পুঁইশাক অনেক তাড়াতাড়ি বাড়ে। সাথে এই যে আমি রেডি করেছি। সব ছোট। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। অনেকগুলো হয়েছে, একটা মাশাআল্লাহ অনেক ভালো রকমের একটা তরকারি হয়ে যাবে। দেখতে কতটা ভালো লাগছে, বাংলাদেশি কুলা।